নমস্কার বন্ধুরা, আমার গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে একটা ম্যাথসের নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় ও কার্য। এবং টাইম অ্যান্ড ওয়ার্ককে আমি অনেকগুলো পার্টে ভেঙেছি আর কি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5। তো এই 5টা পার্ট মিলে আমি টাইম অ্যান্ড ওয়ার্কটাকে আমি করাবো। তা চলো বন্ধুরা, আজকে আমি পার্ট 1 শুরু করা যাক। এবং আমি তোমাদের হয়তো মনে পড়বে তোমাদের, আমি যখন পাইপ অ্যান্ড সিস্টেম করিয়েছিলাম এবং পাইপ অ্যান্ড সিস্টেম করানোর সময় আমি একটা কথা বলেছিলাম যে তোমরা যদি ভালোভাবে পাইপ অ্যান্ড সিস্টেমের ক্লাসটা যদি করে থাকো, দেখবো এই পাইপ অ্যান্ড সিস্টেমের যে ক্লাসটা মতোই আমার যে টাইম অ্যান্ড ওয়ার্কের যে পার্ট 1টা আমি যখন করাবো, একদম অবিকল সেম, একদম মানে শুধু জাস্ট এখানে একটা পাইপ কাজ করছিল, এখানে একটা মানুষ কাজ করবে, এটাই হচ্ছে মেন ডিফারেন্স, তাই তো? ওই যে আমি উল্টো পাল্টা প্রসেস শিখিয়ে এসেছিলাম, আমাদের এখানেও সেম প্রসেস। আমি এখানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবো না। পাইপ অ্যান্ড সিস্টেমে তোমরা বন্ধুরা দেখো আমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করিনি, আমি ওখানে জাস্ট ট্রিক্স বা লজিক অ্যাপ্লাই করেছিলাম। কি প্রসেস অ্যাপ্লাই করেছিলাম? উল্টো পাল্টা, মানে যা ডেটা দেওয়া ছিল তাকে আমি উল্টে দিচ্ছিলাম, তারপর যা কাজ করে আমি কাজ করছিলাম, মানে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করতে হয় করছিলাম, করার পরে যে ডেটাটা আসছিলো সেটাকে আমি কী করছিলাম, পাল্টে দিয়েছিলাম, তাই তো? তাহলে এটাই ছিল আমার উল্টোপাল্টা প্রসেস। সেম প্রসেস আমি টাইম অ্যান্ড ওয়ার্কে পার্ট 1 আমি কিন্তু করবো। তাহলে বন্ধুরা, যারা তোমরা এখনও পর্যন্ত আমার ওই পাইপ অ্যান্ড সিস্টেমের পার্ট 1 বা পার্ট 2 বা পার্ট 3 আমি 3টে ক্লাস করিয়ে এসেছি, যারা তোমরা এখনও পর্যন্ত দেখোনি, আমি বলবো তাদেরকে রিকোয়েস্ট করবো অন্তত যেন তারা যেন আমার পার্ট 1 মানে পাইপ অ্যান্ড সিস্টেমের পার্ট 1 চ্যাপ্টারের জন্য একবার দেখে নিও, তারপরে তোমরা টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1 চ্যাপ্টারটা আমি এখন যেটা করাচ্ছি এটা দেখো, তাহলে তোমাদের বুঝতে দেবে খুবই সুবিধা হবে। এবং তোমাদের খুঁজে পাওয়ার সুবিধার্থে আমি ওখানে সুন্দরভাবে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। প্লেলিস্টের মধ্যে পাইপ অ্যান্ড সিস্টেমের প্রবলেমগুলো ঢোকানো আছে। তো তোমরা দেখবে তোমাদের সার্চ করতেও খুব সুবিধা হবে। প্লেলিস্টে গিয়ে যদি পাইপ অ্যান্ড সিস্টেমের ভিতরে ঢুকে যদি পার্ট 1টা দেখে নাও, তাহলে তোমাদের দেখবে টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1টা করতেও একদম ইজি হয়ে যাচ্ছে। তা চলো বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করা যায়। তাহলে এখানে ফার্স্ট কোশ্চেন কী আছে না, বলছে এ বি অ্যান্ড সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6, 12 অ্যান্ড 24 days রেসপেক্টিভলি। বলছে এ, বি এবং সি তিনজন যথাক্রমে 6, 12 এবং 24 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে। মানে সাপোজ একটা কাজ করতে হচ্ছে, একটা মাটি কাটা কাজ করতে হবে, সাপোজ একটা জায়গা কাটতে বলা হয়েছে, একটা পুকুর খনন করতে বলা হয়েছে বা কিছু একটা করতে বলা হয়েছে। যদি এ একা যদি কাজটা করে তাহলে এর কতদিন কমপ্লিট করতে সময় লাগে? 6 দিন। বি যদি একা কাজ করে তাহলে কতদিন লাগে? 12 দিন। আর সি যদি একা কাজ করে তাহলে কতদিন লাগে? 24 দিন। তাহলে এখানে এফিসিয়েন্সি কার বেশি? তার মানে যার কম দিন লাগছে তারই বেশি। অনেক সময় এফিসিয়েন্সি কোশ্চেন দেয়, তো তার জন্য এটা বলে রাখলাম যে এফিসিয়েন্সি তার মানে কার বেশি? এর বেশি। যেহেতু এ কাজটা খুব কম দিনে শেষ করছে, তার জন্য এখানে সব থেকে এফিসিয়েন্সি বেশি হচ্ছে এ। তো যাই হোক, তাহলে এ যদি একা ওই কাজটা করে তাহলে 6 দিনে কমপ্লিট করতে পারে। বি যদি একা যদি কাজটা করে তাহলে 12 দিনে কমপ্লিট করতে পারে। এবং সি যদি একা যদি কাজটা করে তাহলে কাজটা 24 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে এখন বলছে দে অল টুগেদার উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন ড্যাশ ডে। তার মানে কি বলছে, তারা যদি একত্রে এখন যদি কাজটা করতে বসে তাহলে টোটাল তাদের কাজটা করতে কত দিন সময় লাগবে। তাহলে আশা করি বোঝা গেছে কোশ্চেনটা। তাহলে আমি কীভাবে অ্যান্সার করবো? তাহলে কী বলছিলাম বন্ধুরা, আমি একদম ওই শর্টকাটে চলে যাই। আমার প্রসেসটা কী না, উল্টো পাল্টা। আমার প্রসেসটার নাম হচ্ছে উল্টো পাল্টা প্রসেস। মানে কীরকম? প্রথমে যে ডেটাগুলো দেওয়া থাকবে তাকে উল্টে দেবো, তারপর আমার যা কাজ করার করতে হয় করবো, যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করতে হয় করবো, তারপরে যেটা বেরোবে সেই ডেটাটাকে পাল্টে দেবো। এই জন্য আমি প্রসেসটার নাম বললাম উল্টো পাল্টা। তাহলে এখানে কত ডেটা আছে? 6, 12 আর 24। এগুলো কী করবো? উল্টে দেবো। তার মানে 6টাকে উল্টালে 1-এর 6, 12টাকে উল্টালে 1-এর 12, 24টাকে উল্টালে 1-এর 24। জাস্ট আমি ডেটাগুলোকে উল্টে রাখলাম। এরপর একত্রে কাজ করতে হবে। একত্রে কাজ করবো মানে কী করবো? 3টাকে যোগ করবো। সবাই যদি একসঙ্গে কাজ করে তা 3টে কাজের আমি নেট যোগফলটা বের করবো। তাহলে এটাই হলো আমার একত্রে কাজ। তাহলে প্রথমে কী করলাম? এই যে উল্টো প্রসেসটা নিলাম, মানে 6টাকে উল্টালাম 1-এর 6, 12টাকে উল্টালাম 1-এর 12, 24টাকে উল্টালাম 1-এর 24। এবার যেহেতু বলেছে টুগেদার কাজটা করবে, মানে একত্রে কাজটা করবে, তাহলে একত্রে মানে আমি কী করলাম? যোগ করলাম। তাহলে এখন যে যোগ করি, এটা লসাগু কত? 24। 6 4-এ 24, 12 2-এ 24, 24 1-এ 24, মানে কত হচ্ছে? 7-এর 24। তাহলে আমার 7-এর 24 বেরিয়েছে। এবার আমাকে নেক্সট প্রসেস কী আছে? এই যে কী আছে? পাল্টা। তাহলে উল্টালাম, এখানে আমার কাজ হয়ে গেল, এবার আমি পাল্টে দেবো। তাহলে 7-এর 24টাকে পাল্টালে কত হয়ে যাবে? 24-এর 7। তাহলে এটাকে যদি পূর্ণ করি কত হয়? 7 3-এ 21, 3 পূর্ণ 3-এর 7 দিন। তার মানে ওই তিনজন এ, বি এবং সি যদি তিনজনে একত্রে যদি কাজটা করে তাহলে আমার কতদিন সময় লাগবে পুরো কাজটা করতে? 3 পূর্ণ 3-এর 7 দিন। বোঝা গেছে বন্ধুরা? তাহলে আমার প্রসেসটা কী প্রসেস বললাম? উল্টো পাল্টা প্রসেস। যা দেওয়া থাকবে তাকে উল্টে দেবো, এরপর আমার যা কাজ করা সেই কাজটা আমি করবো, যোগ বিয়োগ যা কাজ করতে হবে, তারপর আমি কী করবো? যে ডেটাটা আসবে তাকে আমি পাল্টে দেবো। তাহলে আমি প্রথমে কী করলাম? 6টাকে উল্টে দিলাম 1-এর 6, 12টাকে উল্টে দিলাম 1-এর 12, 24টাকে উল্টে দিলাম 1-এর 24। একত্রে মানে আমি কী করলাম? ডেটাকে যোগ করলাম, যোগ করলে কত হলো? 7-এর 24। তাহলে আমার উল্টে দিলাম, কাজ করলাম, এবার কী করবো? পাল্টে দেবো। তাহলে 7-এর 24টাকে পাল্টে দিলে কত হবে? 24-এর 7। তাহলে কত হলো? 3 পূর্ণ 3-এর 7 দিন। ক্লিয়ার বন্ধুরা?
তো অ্যাকচুয়ালি উল্টালাম কেন সেটা আমি একটু বলে রাখি। কারণ হচ্ছে কোনো একটা কাজ সাপোজ এ কমপ্লিট করছে 6 দিনে, তো তার মানে আমি ধরে নিলাম কাজের পুরো অংশটা মানে হচ্ছে 1 অংশ, তার মানে এ ওই 6 দিনে কাজটা করছে 1 অংশ, এর পুরো কাজটা কমপ্লিট করতে 6 দিন লাগছে, তার মানে কি 6 দিনে এ পুরো কাজটা করে 1 অংশ, তাহলে একদিনে কত করবে 1 এর 6 অংশ, এই জন্য উল্টে দিচ্ছিলাম। এবার যেহেতু এটা অংশের উত্তর বেরোচ্ছিলো, এবার আবার উল্টে দিলে কী হচ্ছিলো, দিনে বেরিয়ে যাচ্ছিলো। তো এত কিছু মাথায় রাখার দরকার নেই, সিম্পল উল্টে দিলাম, যোগ বিয়োগ করলাম, দিয়ে পাল্টে দিলাম। এটা হচ্ছে আমার ফর্মুলা টাইম অ্যান্ড ওয়ার্কের ট্রিক্স। কোনো এমনি এক্সট্রা কোনো ABCD দিয়ে কোনো ফর্মুলা আমি মনে রাখছি না। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। তাহলে বন্ধুরা 2 নম্বর প্রবলেম কী আছে না, A ক্যান ডু 1/3 অফ এ ওয়ার্ক ইন 5 days অ্যান্ড B ক্যান ডু 2/5 অফ দ্য ওয়ার্ক ইন 10 days। ইন হাউ মেনি ডেজ বোথ A অ্যান্ড B ক্যান ডু দ্য ওয়ার্ক। বলছে এ কোনো কাজের 1/3 অংশ কমপ্লিট করতে পারে 5 দিনে, আর বি কোনো কাজের 2/5 অংশ কমপ্লিট করতে পারে 10 দিনে। তাহলে একত্রে কাজটি কত দিনে তারা করতে পারবে? যদি এ আর বি একত্রে যদি কাজটা করে একসঙ্গে, তাহলে কাজটা কত দিনে করতে পারবে? তাহলে আমি দেখে নিই, প্রথমে আমি বের করবো যেটা যে এ 1/3 অংশ করে 5 দিনে। তাহলে আমি দেখে নিই যে এর যদি পুরো 1 অংশ কাজটা করতে হয়, মানে পুরোপুরি যদি কাজটা করতে হয় কতদিন লাগে সেটা আমি দেখে নিই। তাহলে 1/3 অংশ তাহলে কি না, এ 1/3 অংশ কাজটা করে কত দিনে? 5 দিনে, তাই তো? তাহলে 1 অংশ কত দিনে করবে? 5 × 3 উল্টে যাবে, তা কত হবে? 15 দিনে, তাই তো? না 5/1/3, তাহলে কত হচ্ছে? 5 × 3/1 মানে 15 দিনে। একইভাবে তা সিমিলারভাবে আমি যদি বিটা বের করি, বি এর ক্ষেত্রে 2/5 অংশ কাজ করে কত দিনে? 10 দিনে। 10 দিনে, তাহলে বি 1 অংশ কত দিনে করবে? 10 × উল্টে যাবে, 5 × 2 2 5 10 মানে কত হচ্ছে? 25 দিনে, তাই তো? ক্লিয়ার এতটা? তার মানে দাঁড়ালো যেটা যে এ মানে পুরো কাজটা আমার কমপ্লিট করতে এর 15 দিন সময় লাগছে, ওই সেম কাজ কমপ্লিট করতে বি এর 25 দিন সময় লাগছে। এতটা ক্লিয়ার তো? যে এ একটা কাজ মানে কাজটা পুরোটা না, কাজের 1/3 অংশ করছে 5 দিনে, আর বি কোনো একটা কাজের 2/5 অংশ করছে 10 দিনে, মানে ওই কাজটারই। তাহলে সেই ক্ষেত্রে আমি দিলাম এ পুরো কাজ মানে 1 অংশ করতে সময় লাগছে 15 দিন, বি এর 1 অংশ বা পুরো কাজ করতে সময় লাগছে 25 দিন। তাহলে আমি এইটুকু বের করে নিলাম যে একটা কাজের পুরো কমপ্লিট করতে যদি শুধু এ কাজটা করে তার সময় লাগবে 15 দিন, আর যদি শুধুমাত্র বি কাজ করে তার সময় লাগবে 25 দিন। তাহলে এখন যদি একত্রে কাজটা করতে হয়, তাহলে একত্রে কাজ করতে গেলে কী বলেছিলাম বন্ধুরা, প্রসেসটা উল্টো পাল্টা, প্রথমে উল্টে দেবো, তারপরে যোগ বিয়োগ যা কাজ করা করবো, তারপরে পাল্টে দেবো। তাহলে এখন 15টা উল্টালে কত হবে? 1/15। 25টা উল্টালে কত হবে? 1/25। এখন একত্রে মানে কি করব? যোগ। তা যোগ করি, 15 আর 25 লসাগু কত হচ্ছে? 15 25 লসাগু হলো হচ্ছে 75, 5 15 75, 25 3 75 মানে কত হলো? 8/75। তাহলে এখন আমি এখানে উল্টে দিয়েছিলাম, যোগ করলাম, এবারে কী করে পাল্টে দেবো? তাহলে কত হবে? 75/8, তাহলে 8 9 72, 72 হাতে থাকলো 3, 3 9 3 8 দিন। এটাই হয়ে গেল উত্তর। বোঝা গেল বন্ধুরা? তাহলে আবার দেখে নিচ্ছি, তাহলে কত হচ্ছে? 8 9 72, আর উপরে থাকছে 3 বাই নিচে 8, তাহলে 9 3 8 দিন। তাহলে অ্যান্সারটা কত হলো? 9 3 8 দিন। তাহলে আবার বলছি, তাহলে প্রথমে কী করলাম না, কোনো একটা কাজের 1/3 অংশ কমপ্লিট করতে এর সময় লাগতো 5 দিন, তাহলে আমি দিলাম পুরোটা কমপ্লিট করতে কতদিন লাগবে? তাহলে পুরোটা কমপ্লিট করতে লাগছে তা 15 দিন, মানে 1/3 অংশ 5 দিন, 1 অংশ কতদিন বের করে নিলাম। আবার ওই কাজেরই 2/5 অংশ কমপ্লিট করতে বিয়ের লাগে 10 দিন, তাহলে ওই কাজটাই পুরো কমপ্লিট করতে বিয়ের কতদিন লাগে সেটা বের করলাম 25 দিন। তাহলে এবার আমি কী করলাম? উল্টে দিলাম, তাহলে 15টা উল্টালে 1/15, 25টা উল্টালে 1/25, যোগ করলাম কত হলো না 8/75। এবারে 8/75 আমি কী করতে হবে? উল্টে দিতে হবে, মানে 25টা উল্টো পাল্টা, প্রথমে উল্টে দিয়েছিলাম, তারপর আমি যোগ বিয়োগ করলাম, যা কাজ করা দিয়ে পাল্টে দেবো, তা 75 8 9 72, 3 বাকি থাকলো, তাহলে 9 3 8 দিন। তাহলে আমার দুজনে যদি একত্রে যদি কাজটা করে এ আর বি, তাহলে টোটাল কত দিনে কাজটা কমপ্লিট হবে? 9 3 8 দিন। ক্লিয়ার বন্ধুরা? তা চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তাহলে থার্ড প্রবলেম কী আছে বন্ধুরা না, এ ক্যান কমপ্লিট এ জব ইন 9 days। বলছে এ একটি কাজ 9 দিনে শেষ করতে পারে, বি ইন 10 days, বি ওই কাজটা 10 দিনে শেষ করতে পারে, অ্যান্ড সি ইন 15 days, বলছে এবং সি 15 দিনের কাজটা শেষ করতে পারে। তাহলে এখন কি বলেছে না, বলছে বি অ্যান্ড সি স্টার্ট দ্য ওয়ার্ক, বলছে বি এবং সি কাজটা শুরু করলো, অ্যান্ড ফোর্স টু লিভ আফটার 2 days, এবং 2 দিন পরে কাজ ছেড়ে বেরিয়ে গেল। তাহলে কী হলো? তাহলে এ কাজটা কত দিনে করতে পারে সেটা আমি এখানে লিখি, যে এ কাজটা করতে পারে 9 দিনে, বি করতে পারে 10 দিনে, সি করতে পারে 15 দিনে। এখন বি আর সি দুজনে মিলে কাজটা শুরু করলো, এবার একত্রে কতদিন কাজটা করলো? 2 দিন করলো। কে করলো? 2 দিন।
বি আর সি দুদিন কাজটা করলো, এই দুদিন কাজ করার পরে তারা কাজ ছেড়ে বেরিয়ে চলে গেল। তাহলে দ্য টাইম টেকেন বাই এ কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন ড্যাশ ডে। তাহলে বলছে এই যে বাকি কাজটা পড়ে থাকলো, মানে বিআরসি যে দুদিন কাজ করে দিল, ওটা কিছুটা হলেও কাজ করে গেল পুরো কাজে, তারপরে যে কাজটা রিমেনিং ওয়ার্ক পড়ে থাকলো সেই কাজটা করতে এর কতদিন সময় লাগবে। তাহলে এই অঙ্কটাও সে আগের পাইপ অ্যান্ড সিস্টেমের মতোই অঙ্ক, যে এ আর বি পাইপ যথাক্রমে এত মিনিট একটা ট্যাঙ্কে ভর্তি করছিল। এ বা বি কোনো একটা ট্যাঙ্কে হয়তো 2 মিনিট বা 3 মিনিট পরে আমি সময় পরে আমি বন্ধ করে দিচ্ছিলাম, তাহলে বাকি যে ট্যাঙ্কটা যে ভর্তি করতে হবে, বাকি যে পাইপটা থাকলো সেই পাইপটা কতক্ষণে ভর্তি করছিল। সেম টাইপের অঙ্ক, একদম সেম। আমি ওই জন্য বারবার জোর দিয়েছিলাম কি পাইপ অ্যান্ড সিস্টেমের উপরে। তো যাই হোক বন্ধুরা, আমি আবার এই অঙ্কটাকে আমি ওইভাবেই করি। কীভাবে করবো, আমি ওই পাইপ অ্যান্ড সিস্টেম আমি 3টে মেথড শিখেছিলাম, মনে পড়ছে বন্ধুরা? আগের ক্লাস যারা দেখেছো পাইপ অ্যান্ড সিস্টেম আমার পার্ট 1 বা পার্ট 2 যারা দেখেছো তারা মনে পড়বে হয়তো, যে আমি সেখানে এই সব কোশ্চেনের ক্ষেত্রে 3টে মেথড শিখেছিলাম। একটা লেন্দি মেথড, একটা মিডিয়াম মেথড, আর একটা হচ্ছে লাস্ট একদম শর্টকাট মেথড। এবং যেটা হচ্ছে সব থেকে কম সময় লাগছিল এক্সামের ক্ষেত্রে, আমার সব থেকে কম সময় লাগবে ওই লাস্ট মেথডটা যদি করা হয়। তো আমি এখানে আর অতগুলো মেথড আর করবো না, অলরেডি আমি একবার শিখে এসেছি। যারা এখনো পর্যন্ত আমার ওই ক্লাসটা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা ওই পাইপ অ্যান্ড সিস্টেমে পার্ট 1টা একবার দেখে নিও, তাহলে তোমরা এখানে 3টে মেথডই দেখতে পারবে। তো যাই হোক, আমি এখানে ওই সব থেকে শর্ট মেথড বা লাস্ট মেথড যেটা সেটাতে আমি করাবো। তা চলো বন্ধুরা শিখে নিই। তার প্রথমে কীভাবে করবো, প্রথমে একই রুলস, যে ডেটা আছে সেটা উল্টে দেবো। তার 9টাকে উল্টালে কত হবে, 1-এর 9, 10টাকে উল্টালে 1-এর 10, 15টাকে উল্টালে 1-এর 15, যা সিম্পল উল্টে দিলাম। এরপরে আমি ধরে নিলাম যে, আচ্ছা ধরে নেওয়ার আগে আমি বি আর সিটাকে বের করে নিই, যে বি আর সি কতদিন করে কাজ করছে, 2 দিন। তার মানে বি 10 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারে, মানে 1 দিনে করে 1-এর 10 অংশ, তাই তো? বি যদি 10 দিনে যদি পুরো কাজটা কমপ্লিট করে, তার মানে 1 দিনে করে 1-এর 10 অংশ। বি কতদিন কাজ করছে, 2 দিন, তাহলে বি 2 দিনে কত করবে, 2-এর 10 অংশ। এটা আমি আগে লিখে নিলাম যে বি 1 দিনে কাজটা কত করবে, 1-এর 10 অংশ। তাহলে বি যদি 2 দিন কাজ করে তাহলে পুরো কাজটা কত অংশ কাজ করবে, 2-এর 10 অংশ। সিমিলারভাবে সি 15 দিনে কাজটা কমপ্লিট করে, তার মানে সি 1 দিনে করে কত, 1-এর 15 অংশ। তাহলে সি যদি এখন 2 দিন কাজ করে কত অংশ কাজ করবে, 2-এর 15 অংশ। একইভাবে আমি কাজটা করলাম, যে বি যদি 2 দিন কাজ করে কত অংশ বের করলাম, আর বি সি যদি 2 দিন কাজ করে কত অংশ কাজ করবে সেটা বের করলাম। তাহলে বি 10 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1-এর 10 অংশ, তাহলে 2 দিনে করে 2-এর 10 অংশ। সিমিলারভাবে সি 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1-এর 15 অংশ, 2 দিনে করে 2-এর 15 অংশ। তাহলে বি আর সি এর ভাগটা আমি বের করে নিলাম। এবার হচ্ছে আমাকে সি বের করতে হবে। তা ধরি, এখানে ধরে নিলাম, কোথাও একটা জায়গা লিখে নিচ্ছি এইখানটাতেই, যে ধরি এ বাকি কাজ এক্স দিনে শেষ করবে, এক্স দিনে শেষ করবে। তাহলে এ 1 দিনে করে 1-এর 9 অংশ, কেন এ পুরো কাজটা আমার 9 দিনে শেষ করে, তার 9 দিনে করে 1 অংশ, 1 দিনে 1-এর 9 অংশ, তাহলে এক্স দিনে কত করবে, x/9 অংশ। তাহলে আমার পুরো কাজটা এবারে কমপ্লিট হলো না, হলো না কেন না, বি 2 দিন কাজ করলো, সি 2 দিন কাজ করলো, বাকি কাজটা এ 1 দিন করলো, তাহলে পুরো কাজটা আমার কমপ্লিট হলো। তাহলে এখন এই টোটাল কাজটা মানে টোটাল যদি আমি যোগ করি, এই টোটাল কাজটা মানে কত অংশ, 1 অংশ। তার শর্ত অনুসারে এটা মানে বলতে পারি 1 অংশ। ক্লিয়ার না বন্ধুরা? তা ক্লিয়ার বন্ধুরা? আমি আরেকবার রিপিট করছি। তাহলে আমি প্রথমে বি কাজটা শেষ করা হচ্ছে 10 দিনে, তাহলে আমি বি 10 দিনে করে 1 অংশ, 1 দিনে 1-এর 10 অংশ। বি কতদিন কাজ করছে, 2 দিন, 2 দিনে 2-এর 10 অংশ। সিমিলারভাবে সি কাজটা 15 দিনে শেষ করে, তার মানে 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1-এর 15 অংশ, আর সিও 2 দিন কাজ করছে, তার 2 দিনে হবে 2-এর 15 অংশ। এরপরে বি আর সি 2 দিন কাজ করার পর চলে গেছে, বাকি কাজটা এ করেছে, তাহলে ধরলাম এ বাকি কাজটা এক্স দিনে শেষ করবে। তাহলে এ 9 দিনে কাজটা শেষ করে, তার 9 দিনে 1 অংশ, 1 দিনে 1-এর 9 অংশ, এক্স দিনে কত হবে, x/9 অংশ। তাহলে এখানে বি এক্স দিন, এ এক্স দিন কাজ করলো, বি 2 দিন করলো, সি 2 দিন করলো, টোটাল এত অংশ কাজ হলো। তার মানে টোটাল কাজটা আমার কমপ্লিট হলো কি হলো না, কমপ্লিট হয়ে গেল। তা টোটাল কাজটা কমপ্লিট মানে কত অংশ, 1 অংশ। তাহলে শতাংশ এটা মানে আমি লিখলাম 1 অংশ। এবার আমি এখানে তাহলে এক্সের ভ্যালুটা বের করবো। তাহলে কত হচ্ছে, x/9 ইকুয়াল টু কত, ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, এই কত হচ্ছে 1 - 2-এর 10 - 2-এর 15, ঠিক তো, তাই তো? তাহলে আমার এখানে কত আসছে, x/9 ইকুয়াল টু এখান থেকে আসছে 30। তা 30 - 10 3 30, 3 2 6, 15 2 30, 2 2 4। তাহলে x/9 ইকুয়াল টু কত হচ্ছে, 30 - 10 মানে 20/30, 0 0 কেটে গেল, 3 3 9। অতএব x কত আসছে, x ইকুয়াল টু আসছে 3 আর 2 গুণ করলে 6 দিন। তার মানে বাকি কাজটা এ কত দিনে শেষ করবে,
দিনে। তাহলে এখন যদি বলে পুরো কাজটা করতে কতদিন সময় লেগেছে এ বি এবং সি এর একত্রে তো না, মানে যেভাবে কাজটা করলো এই কাজটা করার পরে টোটাল কতদিন সময় লাগলো, তাহলে বি আর সি প্রথমে কতদিন কাজ করে গেছিলো 2 দিন, পরে এ আরও কত, তাহলে এটা এই কাজটা কে করছে এ, তাহলে এ আরও কতদিন কাজ করছে 6 দিন, তাহলে আগে 2 দিন আর পরে 6 দিন, টোটাল কতদিন সময় লাগলো 8 দিন। তা যদি বলা হয় এ বি এবং সি টোটাল কতদিন কাজটা করেছে 8 দিন কাজটা করেছে। আর যদি বলা হয় যে বি আর সি কতদিন করেছে 2 দিন করেছে, যদি বলা হয় শুধু এ কতদিন করেছে, শুধু এ 6 দিন করেছে, আর টোটাল কাজটা শেষ হতে কতদিন সময় লেগেছে 8 দিন সময় লেগেছে। ক্লিয়ার? তাহলে এখানে আমার কোশ্চেনটা কী ছিল না, এখানে কোশ্চেন ছিল যে রিমেনিং ওয়ার্কটা শেষ করতে কতদিন সময় লাগবে, তার রিমেনিং ওয়ার্কটা শেষ করতে এ কতদিন সময় লাগবে না, এই যে এই কোশ্চেনে কী বলছো যা টাইম টেকেন বাই এ কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন ড্যাশ ডে। তাহলে বলছে ওই যে বাকি কাজ যেটা পড়ে থাকলো বি আর সি 2 দিন কাজ করার পরে সেই বাকি কাজটা এ কমপ্লিট করতে কতদিন সময় লাগবে, তাহলে অ্যান্সারটা কতদিন হবে 6 দিন। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এটা অ্যান্সার হলো 6 দিন। তাহলে আমি চলে যাই নেক্সট কোশ্চেনে। তাহলে এখানে কী আছে বন্ধুরা কোশ্চেনটা, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 days। এ আর বি একত্রে একটি কাজ করে 6 দিনে। তাহলে আমি প্রথমে কী লিখবো, এ প্লাস বি ইকুয়াল টু কত লিখবো 1/6। তাহলে সবসময় কী করতে হয়, উল্টে লিখতে হয়, দিয়ে কাজ করতে হয়, দিয়ে পাল্টে দিতে হয়, তাই তো? তাহলে এ প্লাস বি কত লিখলাম 1/6। এবার বলছে এ ডাস টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ বি ইন দ্য সেম টাইম, মানে বলছে এ একই সময়ে বি এর থেকে দ্বিগুণ কাজ করে। এ ডাস টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ বি ইন দ্য সেম টাইম, এ অ্যালোন ডু দ্য ওয়ার্ক ইন ড্যাশ ড্যাশ। বলছে তাহলে যদি এ একই সময়ে বি এর থেকে দ্বিগুণ কাজ করে তাহলে এ একা কাজটি কতদিনে শেষ করবে সেটা আমাকে বের করতে হবে। আমি কীভাবে করবো বন্ধুরা, চল দেখে নিই। তাহলে যেহেতু বলেছে এ বি এর থেকে দ্বিগুণ কাজ করে, এ ডাস টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ বি, তার মানে আমি এ ইকুয়াল টু 2b বলতে পারি, এ ইকুয়াল টু 2b বলতে পারি যে এ বি এর দ্বিগুণ কাজ করছে, তার মানে এ ইকুয়াল টু 2b। তাহলে আমি এখানে এ ইকুয়াল টু 2b বসিয়ে দিলাম, 2b প্লাস বি ইকুয়াল টু 1/6। ক্লিয়ার এতটা? কারণ এই জায়গাটা আমি কোথা থেকে পেলাম না, বলছে না এ ডাস টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ বি, তার জন্য হচ্ছে এ বি এর দ্বিগুণ কাজ করে, তাহলে এ ইকুয়াল টু 2b। তাহলে এই জায়গায় এখন 2b বসলাম, তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে 3b ইকুয়াল টু 1/6, কত বি ইকুয়াল টু কত হচ্ছে 1/18। তাহলে আমি যখন এখানে উল্টে দিই তাহলে বি কত বেরিয়ে যাবে, বি ইকুয়াল টু 18 দিন বেরিয়ে যাবে। তার মানে বি কত দিনে কাজটা করবে, বি করবে 18 দিনের কাজটা, তাই তো? বি যদি একা কাজটা করতো কত দিনে করতো 18 দিনে। তাহলে এখন যদি আমি এখানে বি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই তাহলে কত হচ্ছে এ ইকুয়াল টু 2 ইন্টু বি এর ভ্যালু কত বসাবো 1/18, তাহলে কত হচ্ছে 1/9। তাহলে এ হচ্ছে কত 1/9। এবারে কী করতে হবে, তাহলে আমি প্রথমে উল্টে দিয়েছিলাম, দিয়ে কাজ বাজ করলাম, এবারে কী করবো পাল্টে দেবো, তাহলে এ কত হবে 9 দিন। তার মানে যদি এ যদি একা কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে 9 দিন। ক্লিয়ার? আমার ওই একই মেথড, উল্টো পাল্টা, মানে প্রথমে উল্টে দেবো, তারপর যা কাজ করা কাজ করবো, লাস্ট থেকে পাল্টে দেবো। তাহলে আমি আবার বলছি কীভাবে অঙ্কটা করলাম। তাহলে প্রথমে আমি করলাম কি না, এ আর বি একত্রে একটা কাজ করে 6 দিনে, তার মানে করলাম 1/6। এবারে কী বলেছিল, এ ডাস টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ বি ইন দ্য সেম টাইম, বলছে একই সময়ে এ বি এর থেকে দ্বিগুণ কাজ করে, তার মানে আমি বলতে পারি শর্তানুসারে এ ইকুয়াল টু 2b। তাহলে এর ভ্যালু আমি এখন বসিয়ে দিলাম, এখানে এই যে এর ভ্যালুটা আমি 2b বসিয়ে দিলাম। তাহলে এখন 2b প্লাস বি মানে হয়ে গেলো 3b, 3b ইকুয়াল টু 1/6, তাহলে বি হয়ে গেলো 1/18। তার যদি কোশ্চেনটা জানতে চাইছো যে বি কত দিনে করবে তাহলে উত্তরটা কত হতো 18 দিনে, কিন্তু সেটা জানতে চাইনি, জানতে চাইছে এ একা কাজটি কত দিনে করবে। তাহলে এ ইকুয়াল টু 2b, তাহলে এ ইকুয়াল টু 2 ইন্টু বি এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলাম, কত হলো 1/18 বসালাম, কত হলো 1/9। তাহলে 1/9টাকে এবারে কী করবো উল্টে দেবো, আমার কাজ প্রথম উল্টে দিয়েছিলাম, কাজ হয়ে গেলে পাল্টে দেবো। তাহলে 1/9টাকে উল্টালে কত হয় বা পাল্টালে কত হয় না 9 দিন। তাহলে এ একা কত দিনে কাজটি করবে 9 দিনে। ক্লিয়ার বন্ধুরা? তা চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তাহলে পরের কোশ্চেনটা কী আছে বন্ধুরা, না বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, মানে এ একটি কাজ 12 দিনে করতে পারে। বি ইজ 60% মোর এফিসিয়েন্ট দ্যান এ, বলছে বি হচ্ছে এর থেকে 60% মোর এফিসিয়েন্ট, মানে ঠিক এ যত দিনে কাজটা করবে বি তার থেকে আরও কম সময়ে কাজটা করবে, কারণ 60% মোর এফিসিয়েন্ট, মানে এ যা কাজ করে বি তার থেকে আরও 60% বেশি কাজ করে। এটা মানে এটাই যে বি 60% মোর এফিসিয়েন্ট দেন এ, মানে কি, মানে এ ঠিক যতটা পরিমাণ কাজ করবে বি তার থেকে 60% বেশি কাজ করবে, বা অন্যভাবে বলতে গেলে এর একটা কাজ করতে যত সময় লাগবে বি এর ওই সেম কাজ করতে 60% কম সময় লাগবে। এটা মানে হচ্ছে বি এর থেকে কত না 60% মোর এফিসিয়েন্ট। ক্লিয়ার একদম? তারপরে কি আছে না, বলছে দ্য নাম্বার অফ ডেজ টেক্স বি টু ডু সেম পিস অফ ওয়ার্ক ইন ড্যাশ ডেজ, বলছে তাহলে শুধুমাত্র বি ওই একই কাজ করতে কতদিন সময় নেবে, মানে ওই এ যে কাজটা করছে ওই একই কাজ যদি বি করে, দ্য নাম্বার অফ ডেজ টেক বি টু ডু সেম পিস অফ ওয়ার্ক ইন ড্যাশ ডেজ, বলছে ওই তাহলে সেম ওয়ার্ক করতে বি এর কতদিন সময় লাগবে। তাহলে আমি কীভাবে করবো, তাহলে প্রথমে আগে কী আছে, এ কতদিনে কাজটা করে 12 দিনে, তাহলে এর ভ্যালু আমি এখন কত লিখবো 1/12, প্রথমে উল্টে দেবো। ফার্স্ট কাজ হচ্ছে আমার উল্টে দেওয়া, তাহলে আমার এর ভ্যালু হয়ে গেলো 1/12।
এবার একটা কন্ডিশন দিয়েছিল বি এর কন্ডিশন, বলছে বি কি বলেছে, এ যতটা কাজ করে তার থেকে আরও 60% বেশি কাজ করে, মানে এ যেই কাজটা করে সেটা তো করবেই, তার থেকে আরও 60% বেশি, তার মানে কত হবে এ ইন্টু 60/100, মানে এ যে কাজটা করে সেটা করবেই, তার থেকে আরও 60% বেশি করে। ক্লিয়ার একদম? তাহলে আমি শতাংশ বলতে পারি বি ইকুয়াল টু এ প্লাস এ ইন্টু 60/100, যে এ যে পরিমাণ কাজ করে তার থেকে আরও 60% বেশি কাজ করে। তাহলে আমি এখন এর ভ্যালু কত বসাবো, 1/12, প্লাস এখানেও এর ভ্যালু বসাবো 1/12 ইন্টু 60/100, তাহলে 12 5 60, 5 20 100, তাই তো? তা কত হচ্ছে 1/12 প্লাস 1/20 ইকুয়াল টু ক্যালকুলেশন করলে কত আসছে, লসাও কত হচ্ছে 60, 12 5 60, 20 3 60, তার মানে কত হলো 8 60 ইকুয়াল টু কত হচ্ছে, 4 দিয়ে কাটাকুটি করি, 4 দিয়ে 8, 4 15 60, মানে কত হলো 2 15। তাহলে আমি প্রথম উল্টে দিয়েছিলাম, এবারে পুরো কাজটা করলাম, এবারে কি করব, এবারে এটা কি করব, পাল্টে দেবো, পাল্টে দিলে কত হবে 15 2 দিন, বা অ্যান্সারটা কত হচ্ছে 7.5 দিন। ক্লিয়ার বন্ধুরা? সুন্দরভাবে অ্যান্সারটা বেরিয়ে গেল। তাহলে কী ছিল কোশ্চেনটা, আবারও বলছি, যে বলেছিল এ একটা কাজ 12 দিনে শেষ করতে পারে, আর বি কি বলেছিল না, বি হচ্ছে এর থেকে 60% মোর এফিসিয়েন্ট। তার মানেটা কি, তার মানে হচ্ছে বি এর থেকে 60% বেশি কাজ করে। অথবা এটাও বলতে পারি যে একটা কাজ করতে এর যে পরিমাণ সময় লাগে বি এর তার থেকে 60% কম সময় লাগে। তাহলে আমি কি করলাম, একটা ইকুয়েশনে ভাঙলাম এখানে, যে বি ইকুয়াল টু এ প্লাস এ ইন্টু 60/100, মানে কি এ যতটা কাজ করে তার থেকে আরও 60% বেশি কাজ করে কে, বি। তাহলে এখন এর জায়গায় কত বসাবো, 12 দিন ছিল, তার 12টাকে উল্টে দেবো, মানে কত হবে 1/12, এখানে এই জায়গায় বসালাম 1/12, ক্যালকুলেশন করে বেরোলো 2 15। তাহলে প্রথমে উল্টে দিলাম, কাজটা করলাম, এবারে কী করে পাল্টে দেবো, তার 2 15টাকে পাল্টে দিলে কত হয় 15 2, অ্যান্সারটা তাহলে কত হয়ে গেলো 7.5 দিন। তার মানে ওই সেম ওয়ার্ক বি যদি একা করে তাহলে কতদিন লাগবে, 7.5 দিন। তো বন্ধুরা নেক্সট প্রবলেমে চলে যায়। তাহলে নেক্সট প্রবলেম কী বলা আছে না, এ ইজ 30% মোর এফিসিয়েন্ট দ্যান বি। তার মানে কী কাজ, একই রকম কথা আগের কোশ্চেনের মতোই, যে এ হচ্ছে 30% বি এর থেকে মোর এফিসিয়েন্ট, মানেটা কি, তার মানে এ যা, মানে বি যা কাজ করবে তার থেকে আরও 30% বেশি কাজ করতে পারে কে, এ। অথবা আমি উল্টোভাবে কী বলতে পারি, যে এর কোনো একটা কাজ করতে, মানে এর না সরি বিয়ের কোনো একটা কাজ করতে যে পরিমাণ সময় লাগবে এর তার থেকে 30% কম সময় লাগবে। এটা মানে তো এ 30% বেশি এফিসিয়েন্ট বিয়ের থেকে, যে এ যা কাজ করতে, মানে একটা কাজ করতে এর যে পরিমাণ সময় লাগবে বিয়ের তার থেকে 30% বেশি সময় লাগবে। বা উল্টোটা বলতে পারি যে একটা কাজ করতে বিয়ের ঠিক যে পরিমাণ সময় লাগবে এর তার থেকে 30% কম সময় লাগবে। বা অন্যভাবে বলতে পারি একটা কাজ, মানে বি যতটা কাজ করবে তার থেকে আরও 30% কাজ বেশি কে করবে, এ। তাহলে আমি শতাংশের ইকুয়েশনটা কী লিখতে পারি আগের মতোই, এই ক্ষেত্রে কত বলতে পারি, বি প্লাস বি ইন্টু 30/100, মানে কি দাঁড়ালো, যে বি যে পরিমাণ কাজ করতে পারে তার থেকে আরও 30% বেশি কাজ করতে পারে। এখন বি এর ভ্যালুটা কত দেওয়া আছে, বি কতদিনে কাজটা করে বলেছে সেটা কিছু দেওয়া আছে কি, আবার দেখে নিই আবার কোশ্চেনটা পড়ে না। তাহলে কোশ্চেনটা কী বলছে, হাউ মাচ টাইম উইল দে টেক্স টু কমপ্লিট এ জব ওয়ার্কিং টুগেদার, বলছে তাহলে এ আর বি যদি একত্রে যদি কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে, মানে এ আর বি একত্রে কাজটা করলে কতদিন সময় লাগবে এটি আমার জানতে চাইছে। আরটা কী দেওয়া আছে, বলছে হুইচ এ অ্যালোন কুড হ্যাভ ডুইং ইন 23 days, বলছে যেখানে এ কাজটা 23 দিনে করতে পারে, এ একা কাজটা করলে কত দিনে করতে পারে 23 দিনে। তাহলে এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, তাহলে আমাকে বি এর ভ্যালুটা বের করতে হবে শুধু। তাহলে এর ভ্যালুটা আমি বসাবো 23 দিন, 23টা কি 23 বসাবো, কীভাবে বসাবো, উল্টে দিয়ে বসাবো। তাহলে এর জায়গায় বসালাম 23 ইকুয়াল টু বি প্লাস, এটা ক্যালকুলেশনগুলো কত আসছে 3b/10, তাই তো? তাহলে এখন এখানটা যদি ক্যালকুলেশন করি 1/23 ইকুয়াল টু 10b প্লাস 3b/10, তার মানে কত হলো 13b/10, অর্থাৎ বি কত আসছে, বি আসছে 10/23 ইন্টু 13, কাটাকুটি করার দরকার নেই বা গুণ করার দরকার নেই, থাক যেটা আছে। তাহলে আমার বি এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। আচ্ছা এবার আমি এখন ওখানে বসিয়ে দিই, এ প্লাস বি একত্রে আমার জানতে হবে, তাই তো? তাহলে এ প্লাস বি আমাকে যদি একত্রে বের করতে হয় তাহলে অতএব এ প্লাস বি কত হবে, অতএব এ প্লাস বি কত হবে, এ প্লাস এর জায়গায় কত বসবে 1/23, আর বিকে তো আমি উল্টাই নি, না উল্টিয়ে রেখে দিচ্ছি, তাহলে ওইটাই বসিয়ে দেবো। তো 10/23 ইন্টু 13, এই জন্য আমি এটা ক্যালকুলেশন করতে বারণ করলাম, তাহলে আমার ক্যালকুলেশন করতে আরও সুবিধা হবে। কারণ আমি যদি আবার উল্টে দিতাম ক্যালকুলেশন করতাম আবার তাকে আমাকে উল্টে পাল্টে লিখতে হতো, তাহলে অত ঝামেলা যাওয়া দরকার নেই। কারণ আমাকে তো এখানে আমি তো বিয়ের ভ্যালুটাকে উল্টাইনি, তার মানে এই ভ্যালুটা ডাটা আমি এখানে বসিয়ে দিলাম, লাস্টে গিয়ে আমি একদম উল্টাবো। তাহলে কত হলো এখান থেকে আমরা যদি লসাগু করি কত হচ্ছে 23 ইন্টু 13 লসাগু, তাহলে এখানে 23 আছে 13 নেই, মানে হলো 13, এখানে দুটোই আছে মানে হলো 10, তাহলে কত হলো 23/23 ইন্টু 13, কত ক্যালকুলেশনের সুবিধা হয়ে গেলো, 23 কেটে গেল, তাহলে কত হলো বন্ধুরা উত্তরটা 1/13।
এবার আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার এটাই কী করবো, পাল্টে দেবো, মানে কত হবে 13 দিন, ব্যাস হয়ে গেল। তাহলে তারা এ আর বি একত্রে কাজটা কত দিনে কমপ্লিট করতে পারবে, 13 দিনে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমি আরেকবার দেখাচ্ছি। তাহলে প্রথমে কোশ্চেনটা কী ছিল না, বলছে এ ইজ 30% মোর ইফিসিয়েন্ট দেন বি। বলছে এ বি এর থেকে 30% মোর ইফিসিয়েন্ট, মানে কথাটা মানে হচ্ছে যে এ কোনো একটা কাজ যে টাইমে করবে বি এর তার থেকে 30% বেশি সময় লাগবে, বা বি একটা কাজ যে সময় করবে এ তার থেকে 30% কম সময় লাগবে, বা উল্টোভাবে বলতে পারি বি ঠিক যতটা পরিমাণ কাজ করবে তার থেকে আরও 30% কাজ বেশি করবে কে, এ। তাহলে সেই ইকুয়েশন অনুযায়ী আমি নামালাম কি না, ইকুয়াল টু বি প্লাস বি ইন্টু 30/100। তার মানে কি বি যে পরিমাণ কাজ করে তার থেকে আরও 30% কাজ বেশি কে করবে, এ। এখন কোশ্চেনে বলে দেওয়া ছিল যে এ একা যদি কাজটা করে তার 23 দিন সময় লাগে, তাহলে এই ইকুয়ালটা আমি লিখে রাখলাম 23 দিন। তাহলে বলেছিল কোশ্চেনে যে হাউ মাচ টাইম উইল দে টেক্স টু কমপ্লিট দ্য জব ওয়ার্কিং টুগেদার। বলছে তাহলে এ আর বি যদি একত্রে যদি কাজটা করে তাহলে কতদিন লাগবে, তাহলে সেটা আমি বের করবো। তাহলে এখন এর জায়গায় আমি কত বসিয়ে দেবো, 1/23, মানে 23টাকে উল্টে লিখবো, তারপরে কাজ করবো, লাস্টে পাল্টে দেবো। তাহলে এখান থেকে নর্মাল আমি বি ক্যালকুলেট করলাম, বি ক্যালকুলেট করলে কত আসছে 10/23 ইন্টু 13। তাহলে এটা কিন্তু বিয়ের কিন্তু দিন না, এটা কিন্তু বিয়ের অংশ, কারণ আমি এখানে উল্টাইনি কিন্তু বিকে। কেন উল্টাইনি, যাতে আমার ক্যালকুলেশনটা পরে অসুবিধা না হয়, মানে সুবিধায় থাকে যেন করতে। তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে আমি যখন করলাম এ আর বি একত্রে কাজটা কত দিনে করবে, তা সিম্পল আমি এখানে লিখলাম এ প্লাস বি ইকুয়াল টু বের করলাম, এর জায়গায় কত বসাবো, 23 এর উল্টো করে 1/23 বসাবো, যেটা বসিয়েছিলাম। আর এটাকে উল্টানো দরকার নেই, যেহেতু এটা অংশেই হয়ে আছে। আমি কারণ কি না, এটাকে আমি এখানে উত্তরটা বের করার পরে উল্টাইনি, তাহলে আমি এটাকে ডাটা আমি এখানে বসিয়ে দিলাম বিয়ের ভ্যালুটা। তাহলে আমি এটাকে এখন ক্যালকুলেশন করলাম, 23 ইন্টু 13 লসাগু হলো। এখানে যেহেতু 23 দেওয়াই আছে তার জন্য শুধু 13 বসলো, এখানে 23 13 দুটোই আছে তার জন্য শুধু 10 বসলো। তাহলে এটা দুটো যোগ করলে কত হলো, 23/23 ইন্টু 13, 23 কেটে গেল, 1/13। এবার আমি লাস্টে পুরো কাজ কমপ্লিট, আমি জাস্ট 71টাকে উল্টে দেবো, তাহলে কত হলো আমার 13 দিন। তা প্রথমে উল্টে দিয়েছিলাম, মাঝে কাজটা করলাম, লাস্টে পাল্টে দিলাম, তাহলে কত উত্তর হলো 13 দিন। তার মানে যে কাজটা এ 23 দিনে করতে পারে, এবং যেহেতু বলে দিয়েছিল এ 30% এফিসিয়েন্ট, সেই জন্য আমি এটাকে একটা ইকুয়েশনের মতো করে আমি যে রেজাল্টটা বের করলাম সেটা কত উত্তর বেরোলো 13 দিন। তার মানে এ আর বি একত্রে কাজটা করলে কত দিনে করতে পারবে, 13 দিনে। আচ্ছা, যদি এখানে বলছে শুধু বি কত দিনে কাজটা করবে, তাহলে কি এত দূর আসা দরকার ছিল না? যদি এইখান থেকেই বলতো যে শুধু বি কত দিনে কাজটা করবে, তখন আমি এখান থেকে ডাইরেক্ট বের করে নিতাম, তাহলে বি আমার এটা বেরিয়ে গেছিলো, তাই তো? তাহলে আমি এটা উল্টে দিতাম শুধু, তাহলে উত্তরটা কত হয়ে যেত, 23 ইন্টু 13/10। এটাই হলো বি এর কি টোটাল দিন সংখ্যা। যদি বলতো বি একা কাজটা কত দিনে করবে, তাহলে কিন্তু এটা উত্তর হতো। তা তখন কত হতো, 13 3 39, হাতে হলো 3, 13 2 36, 3 39/10, মানে 39.9 দিনে। বোঝা গেল বন্ধুরা? তাহলে কি না, যদি বলতো যে এ যে কাজটা 23 দিনে করতে পারে, সেই কাজটা বি একা কত দিনে করতে পারবে, তাহলে বি এর ভ্যালু আমার এটা বেরিয়েছিল, তাকে আমি উল্টে দিতাম 23 ইন্টু 13/10। তাহলে আমি এটা গুণ করলাম, 13 3 39, হাতে 3, 13 2 36, 3 39/10, মানে কত হলো 39.9 দিন, বা প্রায় 40 দিনের মতো সময় লাগতো বিয়ের। আর যেহেতু একত্রে বললো তার জন্য আমি একত্রে বের করলাম, অ্যান্সারটা কত বেরোলো, অ্যান্সারটা 13 দিন। তাহলে ক্লিয়ার বন্ধুরা? তাহলে আশা করি আমার টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1 তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি নেক্সট ক্লাসে টাইম অ্যান্ড ওয়ার্কটাকে কন্টিনিউ করবো, পার্ট 2 আমি শুরু করবো নেক্সট ক্লাসে। তাহলে বন্ধুরা, যদি আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করে দিও। নমস্কার।